এভরিওয়ান, ইটস মি আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তাশরিফ আহমেদ। আই হোপ কি তোমরা সবাই বেশি ভালো আছো। সো চলে আসলাম তোমাদের মাঝে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। সো ইটস ওয়াজ মাই ফার্স্ট ব্লগ অ্যান্ড আই ফিল সো নার্ভাস বিকজ এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। সো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, সো কেমন যেন একটু ফিল হইতেছে, বাট নো প্রবলেম। আশা করি সামনে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবো। সো চলো কথা না বাড়ি আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আজকে যে প্রথম ভিডিও, সো আমি ভাবলাম যে সকাল থেকেই শুরু করা যাক। সো এখন হচ্ছে ভোর 4:30টার মতো বাজে। সো সেজন্য ভাবলাম সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করি, বাট লিটারালি সকালে একটু ঠান্ডা টেপে পড়ছে, সেজন্য আমার হাত পা একটু কাঁপতেছে, বাট নো প্রবলেমস। চলো আমরা আমাদের ভিডিওটাকে কন্টিনিউ করি। সো গাইস, আমি যেহেতু সকালবেলা উঠেই পড়ছি, সো ওইদিকে হচ্ছে গিয়ে ফজরের নামাজের আজান দিয়ে দিছে। সো ভাবলাম আমার দিনটা আমি আজকে ফজরের নামাজ দিয়ে শুরু করি। সো এর চেয়ে ভালো দিন তো আর হতেই পারে না। তো তোমরা সবাই অনেকে হয়তো ভাববা যে ভিডিও করার জন্য নামাজ পড়ার কথা বলতেছি, বাট না, আমি সবসময় চেষ্টা করি নামাজ পড়ার জন্য, বাট ফজরের টাইমে হয়তো অনেক সময় ওঠা হয় না। যেহেতু আজকে ভিডিওর মাধ্যমে ওঠা হয়েছে, তো কেন এটাকে বাদ দিব। সো আল্লাহ তালা হয়তো বা চান যে আমি আজকে ফজর নামাজটা আদায় করতে পারি, সেজন্য হয়তো আমি উঠতে পারছি। সো ভিডিওর মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক, সো সে যে আল্লাহ যেটা চায় সেটাই হয়। সো চলো কথা না বাড়াই আমি আজকে ভিডিওটা নামাজের পরপরই বাকিটা স্টার্ট করব। সো যেহেতু আমার ফার্স্ট ভিডিও, কথা বলতে অনেক বেশি নার্ভাস ফিল হইতেছে, কথা বলতে পারতেছি না, বাট তোমরা সবাই আমার পাশে থেকো, ইনশাল্লাহ আমি সামনে অনেক বেশি বেটার করতে পারবো। সো তোমাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। সো চলো বেশি কথা না বাড়ি আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো নামাজ শেষ করে বাইরে চলে আসছি। তো বাইরে আসার সাথে সাথে কি আমার অনেক বেশি ঘুম পাইতেছে। তো সেই জন্য ফটো এক কাপ চা নিয়ে নিচ্ছি, বিকজ আমার চা না খেলে ঘুম কাটে না। আর আমি যেহেতু চা লাভার, তো আমার সকালে দুপুরে সন্ধ্যায় কমসে কম 10 কাপ চা প্রয়োজন হয়। তো চা ছাড়া মানে আমার চলেই না, আমার মাথা ব্যথা বলেন, ঘুম বলেন, সব কিছু শুধু একটাই, সেটা হচ্ছে চা। তো আমার মতো কার কার চা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সকালের এই ওয়েদারটার ব্যাপারে না বললেই না, সকালের এই ওয়েদারটা অনেক বেশি জোস, স্নিগ্ধ একটা বাতাস, প্লাস চারদিকে কোনো হইচই নাই, কলরব নাই। তো মানে একটা মানে নিজের সাথে নিজে স্পেন্ড করার মতো একটা টাইম এটা। তো সবাই চেষ্টা করবে নিজেকে একা একটু সময় দেওয়ার। তো এরকম সময় জীবনে বারবার আসে না। তো কিছু কিছু সময় জীবনে খুব অল্প সময়ের জন্যই আসে, তো সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন। তো আজ আছি আমরা, কাল নাও থাকতে পারি। তো নিজেদের লাইফটাকে একটু এনজয় করার চেষ্টা করবেন, সবসময় স্যাড থেকে নিজেকে গোমরা করে রাখবেন না। মনে রাখবেন জীবন তো একটাই, একটু না হয় এনজয় করেই গেলাম। তো চলেন আপনাদেরকে এখন কিছু জিনিস শেয়ার করি। তো এই যে দেওয়ালে আঁকা ছবিগুলো, এগুলো দেখলে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠি। মানে এই যে মানুষগুলোকে, তরতাজা মানুষগুলোকে কিভাবে হত্যা করা হইলো, তো মানে এগুলো নিজের চোখে দেখা, এখনো ভাবলে কলিজাটা ফাইটা যায় যে তাদের জন্য আমি কিছুই করতে পারি নাই। তো এর চেয়ে বড় কষ্ট আর কিছুই নাই। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করে। দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে এবং শহীদ মর্যাদা দান করে, এবং তাদের জন্য সবসময় ভালোবাসা থাকবে। তারা আমাদের একটি নতুন সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে। তো তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর জীবনের জন্য থাকবে। তো বিশেষ করে মনে পড়ে ওই লেখাটা, পানি লাগবে কারো পানি। এই কথাটা শুনলে মুগ্ধ ভাইয়ের প্রতি একটা আলাদা শ্রদ্ধা চলে আসে, যে মানুষটা জাস্ট পানি বিলাতে এসেছিল আর শেষমেশ রক্ত দিয়ে চলে গেল এবং দিয়ে গেল আমাদের এক নতুন স্বাধীনতা। তো আমরা সবাই চেষ্টা করবো এই নতুন স্বাধীনতাটাকে রক্ষা করার জন্য, এই সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রটাকে একটি সুন্দর উন্নত রাষ্ট্র তৈরি করতে হবে। তো তার জন্য প্রয়োজন আমাদের সবার একতা, ঐক্যবদ্ধ হওয়া। তো আমরা সবাই চেষ্টা করবো নতুন দিক থেকে নিজেদের একতা তৈরি করার জন্য। আপনাদেরকে এখন কিছু জিনিস দেখাই। এই ছবিটা দেখলেই মানে বুকের ভেতরে মানে জাস্ট কেঁপে ওঠে। মানে কি বলবো, কিছু বলার ভাষা নাই। পানি লাগবে কারো পানি, এই কথাটা এখনো আমার কানে ভাসে। তারপর প্লাস এই ছবিগুলো মানে দেখলেই যেন আমি কিছু বলার ভাষা খুঁজে পাই না। সো এই জিনিসগুলো দেখার পরে আসলেই বুকের ভেতরটা হঠাৎ করে জানি কেমন আচমকা কেঁপে ওঠে। মনে হয় এখনো সেই জুলাইয়ের হাহাকার চিৎকার অনুভব করতে পারি। সো এই জিনিসগুলো কখনো ভুলবো না, যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এগুলো বুকের ভিতর কেটে থাকবে।
মানে জীবনে এরকম দিনগুলো দেখতে হবে কখনো ভাবিনি। আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম জুলাই আর কোনোদিনও দেখতে না হয়, এরকম যেন আর কোনোদিন আমাদের কোনো ভাই বোনদের আর হারাতে না হয়। এটাই আল্লাহর কাছে এখন সর্বসময় দোয়া করি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করবেন। তো আরেকটা কথা যেটা শুনলে হয়তো বা আপনারা সবাই অনেক বেশি হাসবেন, সেটা হচ্ছে আমি লাস্ট 4 বছর ধরে ব্লগিং করার চেষ্টা করতেছি, বাট প্রত্যেকবার কিছু না কিছু প্রবলেমসের কারণে আর কন্টিনিউ করা হয় না। বাট এবার পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামছি, এবার ফুললি আমি আমার ব্লগ কন্টিনিউ করবোই ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আর চাওয়াটা যখন আল্লাহ তাআলার কাছে, পাওয়াটা তখন পূর্ণ হবেই। তো দেখা যাক কী হয়, আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। সো আমার অনেক ইচ্ছা যে এবার আমি আমার ব্লগগুলো কন্টিনিউ করব, আর আপনারা শুধু পাশে থাকেন তাইলেই হবে, বাকিটা আল্লাহ ভরসা। তো এখন আমার ঘুম পাইতেছে, ঘুমে পুরো চোখ লাল হয়ে গেছে। তো এখন আর ভিডিওটা আমি কন্টিনিউ করতেছি না, বাকি ভিডিওটা আমি হচ্ছে ঘুম থেকে উঠে পরে কন্টিনিউ করব। প্লাস আমার ব্যাটারি হেলথ পুরো ডাউন হয়ে গেছে, জাস্ট 3% চার্জ আছে, একটু পরে বন্ধ হয়ে যাইব। তো আমি বাকি ভিডিওটা ঘুম থেকে উঠাবো, কন্টিনিউ করবো। সো বাই বাই। 6.5 hours later. তো ঘুম থেকে উঠে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তারপর আমরা সবাই মিলে আমাদের ফ্রেন্ডকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। আজকে হচ্ছে আমার ফ্রেন্ড রমজানের বার্থডে, তো আমরা সবাই মিলে চলে আসছি ওকে সারপ্রাইজ করার জন্য। আমাদের কালাচানের বার্থডে আজকে। ইয়ো ফ্রেন্ড, এটা তুমি কি দেখাইলা দোস্ত? সো এখানে সবাই একটু দুষ্টাইম ফাইজলাম করতেছিলাম। সো এর মধ্যে ওরা সবাই মিলে জাউরিং করতে ব্যস্ত হয়ে গেছে গা। তো চলো তোমাদেরকে একটু দেখে ওরা কি করতেছে। এখানে একটু অন্ধকারের কারণে বেশি ভালোভাবে দেখা যেতেছিল না যেখানে কি হইতেছে, বাট এখানে অনেক বেশি ফাইজলামি হয়েছে। সো চলো আপাতত আমি তোমাদেরকে আমাদের কেকটা একটু দেখাই। A few moments later. দেয়ার ইজ আওয়ার বার্থডে কেক, বাট এই কেকটা এখন তোমাদের দেখানো যাবে না। এই কেকটা আমরা কাটার সময় দেখাবো। এটা এখন দেখিয়ে ফেললে ওর বার্থডে সারপ্রাইজটা থাকবে না, বিকজ এখন আমরা এটা খুললে ও দেখে ফেলবে। সো এটাকে আপাতত আমরা আটকে রাখতেছি। আর গাইজ ওই পাশে ওরা সবাই মিলে ওর মাথায় ফাটানোর জন্য ডিম কিনতেছে, আটা কিনতেছে। তোমরা একটু ওয়েট করে একটু পরে দেখতে পারো ওর অবস্থা আমরা কি করি, আর ওদের অবস্থা আমি পুরো বেহেল করে দিব। আর এই যে আমাদের বার্থডে বয়, ও অনেক ভয় আছে যে আমরা ওর সাথে কী করবো। সো বলতেছে প্লিজ আর যাই করিস না কেন, আমার সাথে উল্টাপাল্টা কিছু করিস না, আমি এখনও বিয়ে শাদী করি নাই, আমার লাইফ থেকে বরবাদ করিস না। সো গাইস, দেয়ার ইজ আওয়ার পকি বয়েস, পকি বয়েস, পকি বয়েস, পকি বয়েস। তো পুরো ল্যাংটা হয়ে গেছে গা, আর কিছু বললাম না, থাক। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি কেক কাটার প্লেস করার জন্য, যে কোন জায়গাটা কেক কাটলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এখানে আমরা সবাই মিলে একসাথে ওদিকে চলে যাচ্ছি আমাদের পকি বয় মানে বার্থডে বয়কে নিয়ে। সো চলো তাড়াতাড়ি করে তোমাদের সবাইকে ওই জায়গাটা নিয়ে যাই যেখানে আমরা কেক কাটবো। আজকে ওর বার্থডে, এই বলে তুমি কি বলতে চাও? কালাচানের বার্থডে আজকে কি ওকে দেখাই যাবে কিনা তাই ভাবতেছি ভাই। আমাদের বল তুই কি বলতে চাস? বার্থডে, তাই আমরা এখন কি করব সেটা জানি না, বাট ওকে এমন ব্যবস্থা করব সেটা নিজে ভাবতে পারে না। মুরগো জ্বালা ভালো করে। হ্যালো ভাই, আজকে আমাদের একটা রমজান ভাই বার্থডে, তার জন্য আমরা একটু মজা করতেছি ভাই। আপনি দেখেন ভাই, ওই যে ভাই, ওই যে এই যে ভাই, এটা এই যে এই ভাইয়ের জন্মদিন আজকে, এই যে শাকিল দেখলো। তো এখানে আমরা কেকটাকে সেট আপ করতেছি কাটার জন্য। সো এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের কেকটা। সো চলো তোমাদেরকে আমাদের এই কেকটা একটু দেখেই। সো এখানে তো আমাদের পিছনে আমার আরেক ফ্রেন্ড আটা হাতে নিয়ে রেডি ওকে মাখানোর জন্য, বাট আগে তোমাদের কেকটা দেখাই। গাইস, কেকটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। যদি কেকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের কাছে কেকটা কেমন লাগছে। সো এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের বার্থডে কেক, বাট এখানে লেখাটা অনেক বেশি জোশ ছিল। এটা এখানে আমরা লিখে দিছি হ্যাপি বার্থডে আওয়ার কালাচান। সো ভাই, জাস্ট ফানি, নট বি সিরিয়াস। সো চলো তোমাদেরকে কেকটা ফুললি দেখাই। সো দেয়ার ইজ আওয়ার বার্থডে কেক, মানে আওয়ার না, মানে ওর বার্থডে কেক। আমরা সবাই একসাথে সেলিব্রেশন করবো ওর বার্থডে এখন। সো কেকের পাশের এই প্লাস্টিকটাকে আমাদের এখন তুলে ফেলতে হবে, বাট ও বুঝতেছিল না যে কোন পাশে থেকে কেকের প্লাস্টিকটা তুলবে। পরে আমাদের ফ্রেন্ড হৃদয়কে দেখিয়ে দিল যে কোথা থেকে প্লাস্টিকটা তুলতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কালাচান, হ্যাপি বার্থডে টু ইউ।
সো গাইস এখানে আমাদের আনলিমিটেড বাসতে শুরু হয়ে গেছে গা, আমরা সবাই মিলে ফাইজলাম করতে ব্যস্ত হয়ে গেছি গাইস। ওরা সবাই মিলে আমাদের মনে দিয়েছে, আমার অবস্থা দেখেন গাইস, পুরো অবস্থা, চেহারার অবস্থা দেখলে পুরো জোকারের থেকে কম মনে হইতেছে না আমারে। সো ওইদিকে আমি আরেক ফ্রেন্ডে কেক মাখাই দিচ্ছি, সেই জন্য আমার দৌড় দিন আসছে। আমার তো মানে নিজের দেখে নিজের হাসি পাইতেছে, কি বলবো, জাস্ট বলার কোনো ভাষা নাই। তো কি বলবো, আর আমার নিজের দেখে নিজেরই হাসি আসতেছে বাইরে, ভাই পুরো জোকারের থেকে কোনো অংশে কম না আমি। কি অবস্থা আমার, এই অবস্থায় যে কোনো বার্থডে সেলিব্রেশন করে আমাদের সবার অবস্থা একেবারেই খারাপ। সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ কি ভিডিওটা তোমাদের সবার অনেক বেশি ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।